الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এটা কার কালাম? এটা মহান রব্বুল আলামিনের কালাম। যেই আল্লাহর কোনো ছেলে নাই, সন্তান নাই, যার কোনো বস্তুর প্রয়োজন হয় না। আল্লাহ the eternal, the absolute, he begetteth not nor is he begotten, there is none like unto him। সেই মহান রব্বুল আলামিনের কালাম, যার কোনো বস্তুর দরকার নাই, যার ছেলেও নাই, মেয়েও নাই, তার কালাম মানে তার কথা। কোন সুবহানাল্লাহ। এটা মিরাকেল, মুআজিজা, অলৌকিক যাকে বলা হয়। যুগে যুগে নবীরা আসছিলেন, তাদেরকে কয়েকটা করে অলৌকিক দেওয়া হয়েছিল। এট দ্য লাস্ট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেই অলৌকিক, যেই মিরাকেল দিয়েছেন, সেটা হলো আল কোরআন। যেই কোরআন আমরা পেয়েছি, যার উপরে নাজিল হয়েছেন, তেনাকে আমরা দেখতে পাই নাই, তবে তেনারা আমরা উম্মত হতে পেরেছি। ঠিক কিনা নাই? ওনার উপরে যে কিতাব নাজিল হয়েছেন, ওনার পবিত্র জবান দিয়ে যে কালাম বারবার উচ্চারিত হয়েছে, সেই কিতাব আজ অব্দি আমাদের চোখের সামনে আসে না? নাই। সেই কোরআন থেকে আলোচনা করব, সেই মধুর কোরআন, সেখান থেকে আমরা আলোচনা করব। আমি আপনাদের সম্মুখে সূরা আসরার 23 নম্বর আয়াত থেকে যে আলোচনা করতেছি, there are two kinds, দুই প্রকার এখানে আলোচনা হবে। এক প্রকার হলো এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এখানে আল্লাহর ইবাদতের গোলামির দাসত্বের কথা বলেছেন, তার পাশাপাশি বলেছেন তোমাদের মা বাবার সাথে সৎ আচরণ করো, ইহসান করো। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াকাযা, আমি রব্বুল আলামিন চূড়ান্ত সিদ্ধান্ত দিয়েছি, আমি রব্বুল আলামিন সব কিছু ফয়সালা করে দিয়েছি, আমি কাজী, আমি হাকিম। ও যুবক, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি ব্যারিস্টারের ব্যারিস্টার, আমি হাকিমের হাকিম, আমি উকিলের বড় উকিল। কোন সুবহানাল্লাহ। ওয়াকাযা, আমি রব্বুল আলামিন ফয়সালা করেছি পৃথিবীর জমিনে যারা আইন কানুন, যারা পৃথিবীর জমিনে যারা বিচারক, যারা বিচার করে, যারা ফয়সালা করে, তাদেরকে আমাদের পরিভাষায় তাদেরকে উকিল বা ব্যারিস্টার বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন পৃথিবীর জমিনে যেরকম ভারতবর্ষের জমিনের একটা ল আছে, আইন আছে, তুমি একটা আইন পৃথিবীর জমিনে যদি অমান্য করো, তাহলে দুনিয়ার জেলখানায় যাইতে হবে। ঠিক কিনা নাই? পৃথিবীর জমিনের একটা আইন যদি অমান্য করেন, আসামের একটা আইন যদি আমি আর আপনি অমান্য করি, যদি না মানি রে যুবক, ও নবীর উম্মতের দল, একলি একটা আইন যদি না মানি, তাহলে আমার আর আপনার জেলখানায় যাইতে হবে। ঠিক কিনা নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি রব্বুল আলামিনের কাছে অনেক ল আছে, অনেক আইন আছে, আমারও হাজার হাজার আইন আছে, হাজার হাজার ল আছে, ওই ল গুলো ফলো করতে হবে। পৃথিবীর জমিনে আমার একটা আইন যদি অমান্য করো, তাহলে আমি রব্বুল আলামিন দুনিয়ায় তোমাকে শাস্তি দিতেও পারি, না দিতে পারি, কিন্তু আমার এমন একটি জায়গা আছে, ওখানে তোমাদের শাস্তি হবেই হবেই। নাউযুবিল্লাহ। ওয়াজবাত পৃথিবীর জমিনে আল্লাহ কি বললেন? এক নম্বর আইন আল্লাহ বললেন ওয়াকাযা, আমি রব্বুল আলামিন ফয়সালা করলাম, আমার চূড়ান্ত সিদ্ধান্ত, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, পৃথিবীর জমিনে কারো ইবাদত করা যাবে না, কারো গোলামি করা যাবে না, কারো দাসত্ব করা যাবে না, একমাত্র ইল্লা ইয়া, শুধুমাত্র ওই আল্লাহরই দাসত্ব করতে হবে। কোন সুবহানাল্লাহ। কার দাসত্ব করতে হবে? বলেন কার দাসত্ব করতে হবে? চিৎকার দিয়ে বলেন কার দাসত্ব করতে হবে? ওই মহান রব্বুল আলামিনের দাসত্ব করতে হবে, তাকে চিনতে হবে, চিনতে হবে। ও যুবক,
যার আমরা ইবাদত করব তার বিষয় আমাদের জানতে হবে না নাই ঠিক করে বলে। পৃথিবীর জমিনে কোন মালিকের কাছে যদি আপনি থাকেন, আপনি কাউকে যদি মালিক মানেন তার বিষয় মানুষ জানে না নাই? আমরা যদি পৃথিবীর জমিনের সিয়াম পিয়ামকে মানি, ওই সিয়াম পিয়ামের বিষয় আমাদের জ্ঞান আছে না নাই? ও যুবক, যেরকম সিয়াম বা পিয়াম, যেরকম মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী তাদের কোয়ালিটি আছে, তাদের মধ্যে কয়েক প্রকার, তাদের মধ্যে কোয়ালিটি গুণ আছে, তাদের কোয়ালিটি মোতাবেক তাদেরকে আমরা পৃথিবীর জমিনে আমরা ভয় করি, ঠিক কিনা নাই? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের একটা গুণ না, দুইটা গুণ না, আল্লাহ রাব্বুল আলামিনের একটা জাতি নাম আর 99টা হলো সিফাতি নাম। ওই সিফাতি নাম 99 সিফাতি নাম রয়েছে। ওই 99টা নামের অধিকার যিনি, তিনি হলেন মহান রব্বুল আলামিন। কোন সুবহানাল্লাহ।